বিরুদ্ধে ঢাকা সহ সারা বাংলাদেশের রাজপথে থেকে কিন্তু সেটার প্রতিবাদ করেছে। একই সাথে আমরা যেটা দেখতে পেরেছি, আওয়ামী লীগ কর্মসূচির নামে তারা কিন্তু মাঠে নাই। তো আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছি। আমরা চাই না আওয়ামী লীগ তারা আবার মাঠে ফিরে আসুক। আমরা মনে করি আওয়ামী লীগ একটা মরা দল, মরা দল। ঠিক ঠিক। এখন তাদের বাকি আছে শুধুমাত্র দাফন কাপড়, তারা কিন্তু মরে গেছে। জনগণ সামনে তাদেরকে দাফন কাপড় করিয়ে এই বাংলাদেশের রাজনীতি থেকে তাদের আগামীর রাজনৈতিক করার যে প্ল্যান পরিকল্পনা সেটা ধূলিসাৎ করে দেবে। আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজপথে আসি, আগামীতেও থাকবো। আজকে আপনারা যারা রূপনগর থানায় অবস্থান করেছেন সকলকে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই একত্রিত হয়ে থাকবেন। আপনারা বিএনপি এবং অন্য যারা রাজনৈতিক দল আছে সকলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন। আওয়ামী লীগকে সুসংগঠিত হওয়ার কোনো সুযোগ আপনারা দিবেন না। আমাদের প্রতিপক্ষ একমাত্র আওয়ামী লীগ। আমরা সবাই একসাথে থাকবো। সেই পর্যায়ে আমাদের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভাই কথা বলবেন। তার আগে যদি বলি যে আমাদের রূপনগর থানায় আমাদের মাসুদ ভাই আছেন, আমাদের রুবেল ভাই আছেন, তারা দীর্ঘদিন আমাদের গণ অধিকার পরিষদের সাথে পথ চলে আসছেন। তো আমরা মনে করি যে সংযুক্ত হওয়ার যখন যে এরকম দিক নির্দেশনা আপনাদের জন্য আসে, আপনারা সেটা পেয়ে অবশ্যই সক্রিয় হওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও রহিম ভাইকে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাই গণ অধিকার পরিষদ রূপনগর থানা নেতৃত্বকে। তারা আজকে এই বাংলাদেশের এই সুন্দর সার্বিক অবস্থা ছিল, যারা ভবিষ্যৎ করতে চাচ্ছে বাংলাদেশকে আজকে অবস্থান কর্মসূচি পালন করছে। আসলে গণ অধিকার পরিষদ সাধারণ মানুষকে নিয়ে দেশকে নিয়ে সর্বদাই কাজ করে। এখন বিগত 16 বছর আওয়ামী লীগ দেশে শাসন ক্ষমতায় ছিল। তারা ক্ষমতা থাকায় অবস্থায় হত্যা, হামলা, মামলা, শ্রীনগর অনেক কিছু করে দেশের মানুষকে, প্রতিনিধি মানুষকে মুখ বন্ধ করে রাখতে চেয়েছে। সর্বশেষে তারা জুলাই আগস্টে প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করে 30,000-এর মতো ছাত্র জনতাকে পঙ্গু করে দেয়। আপনারা সকলেই জানেন আন্তর্জাতিক বিচার কার্যক্রম চলছে। আমি যদি এদেশের প্রধানমন্ত্রী হই, সাধারণ মানুষ হই, আমি যদি একটি অন্যায় করি তার বিচার অবশ্যই হতে হবে। আপনারা মানুষ মারবেন, শিশু বাচ্চা মারবেন, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারবেন, আপনারা পশুর মতো পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবেন, আপনাদের বিচার হবে না। এটা কি ধরনের আপনাদের বাসনা? এই বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্যই আজকে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দিয়েছিল। সারা দেশের মানুষ আজকে এই কর্মসূচিকে প্রতিহত করেছে। আওয়ামী লীগ তাদের কৃতকর্মের কারণে আজকে দেশ থেকে বিতাড়িত, বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত। তারা যদি আর কোনো বাংলাদেশ বিরোধী, সাধারণ মানুষের বিরোধী কোনো কর্মসূচি ঘোষণা করে, তাদের রাজনীতি এখন তো বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে তাদের প্রজন্ম এই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষ হত্যার জন্য নয়। বিগত সরকার মানুষ হত্যার জন্য, ক্ষমতার জন্য তারা রাজনীতি করেছে। এদেশের মানুষ সচেতন, এদেশের মানুষ প্রতিবাদী। ব্রিটিশ পিরিয়ডের শুরু থেকেই এদেশের মানুষ কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, অন্যায়কে বারবার তারা প্রতিবাদ করেছে, বুকের রক্ত ঢেলে দিয়েছে। আমি আজকে যারা এই লকডাউন উপলক্ষে আওয়ামী লীগের দুষ্কৃতিকারী সন্ত্রাসী গোষ্ঠীকে বলবো, আপনারা আর মানুষের রক্ত চড়াইবেন না। আপনারা অনেক রক্ত চড়িয়েছেন, দেশ শান্তি আছে, দেশের মানুষ চাই না এরকম কোনো সন্ত্রাসী গোষ্ঠী আর বাংলাদেশের কোনো রাজনীতিতে আসুক। আমি তাদেরকে বলবো, আজকে যে
লকডাউনকে উপলক্ষ করে আপনারা গাড়িতে আগুন দিচ্ছেন, সাধারণ মানুষের বাড়ি ঘরে আগুন দিচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ককটেল মারছেন, এর প্রতিদান স্বরূপ আপনারা আরো খারাপ কিছু আপনাদের জন্য অপেক্ষা করছেন। আপনাদের প্রভুরা, আপনাদের নেতারা আপনাদেরকে ফেলে তারা 5 তারিখে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আপনাদেরকে উস্কানি দিয়ে এই দেশে আপনাদেরকে দিয়ে আরো নৈরাজ্য তৈরি করতে চাচ্ছে। আপনারা সচেতন হন। এইরকম পরিস্থিতি থাকলে আপনারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারবেন না। এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। এদেশের মানুষ আপনাদের অন্যায় কর্মসূচির বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে এবং আপনাদেরকে প্রতিহত করবে। সেই প্রতিহত আপনারা আর সহ্য করতে পারবেন না। আমরা সকলকে অনুরোধ করবো, এই দেশবাসীকে ধন্যবাদ জানাবো। সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এই কর্মসূচিতে আমরা দেশবাসী সকলেই প্রতিহত করেছেন। ভবিষ্যৎ যদি আওয়ামী লীগ এ ধরনের আরও কোনো কর্মসূচি দেয়, আমরা আপনাদেরকে সাথে নিয়ে, দেশবাসীকে সাথে নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।